আজকাল ফেসবুকে খুব ভাইরাল একটা ভিডিও হচ্ছে এই খাবারের ভিডিওটা। তো ভাবলাম আমি আবার পিছিয়ে থাকবো কেন, আমিও রান্না করে ফেলি। তো যেই বাবা সেই কাজ, সেভাবেই কাজটা শুরু করলাম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা বলে 3 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে 2 চামচ ইস্ট, 1 চামচ বেকিং পাউডার, লবণ, একটু 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে এবং পানি দিয়ে একটা সফট ডো করে নিয়েছি। দেখুন এই যে আমি একটা সফট ডো করে নিয়েছি। এই মগের 3 ভাগ পানি আমার লেগেছে এই ডোটা করতে। এই ডোটা আমি করাকালীন ভালো মতো মিক্স করে এটা ডোটা সম্পূর্ণ করে নিয়েছি। ডোটা করে আমি এটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো এটা করে রেখেছি, রেস্টে দিয়ে রেখেছি। লাস্টে একটু তেল মেখে এটা ভালো করে মিশিয়ে তারপরে আমি ডোটা রেস্টে রেখে দিয়েছি প্রায় 1.5 ঘন্টার মতো। তারপরে আগে থেকে কিছু আলু, 3-4টা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, লবণ দিয়ে এটা মিক্স করে নিয়েছি। আপনি চাইলে চাট মশলাও দিতে পারেন, আমার ছিল না তাই আমি দেইনি। তারপরে 1.5 ঘন্টা পর এই ডোটাকে আমি 7টা লিচি কেটে নিয়েছি, 7টা ভাগ করে নিয়েছি লিচি কেটে। তো এক একটা ডো দেখেন ঠিক বানের মতোই এই ডোটা, বান যেভাবে তৈরি করি বানের ডোটার মতোই ঠিক ওইভাবেই তৈরি করে বানের মতোই ডোটা নিয়ে যে এইভাবে গোল গোল করে দেন রুটির পুরের মধ্যে আলুর পুরটা এভাবে ঢুকিয়ে দিয়েছি। দেখুন আমি যেভাবে করছি ঠিক এভাবেই প্রথমে 7টা রুটির পুর রেডি করে নিয়েছি। তারপরে একটা বেলুন ফিরিতে এইটা বেলে নিব এবং বেলার সময় একটু শুকনো ময়দা দিয়ে বেলতে হয়, নাহলে বেলাটা হয় না। তারপরে এর মধ্যে ধনিয়া পাতা কুচি আর আমি দিয়েছি ধনিয়া পাতা কুচি আর সাদা তিল দিয়ে এটা বেলে নিয়েছি। দেখুন এই যে এভাবেই ধনিয়া পাতা কুচি আর সাদা তিল নিয়ে এটা বেলে নিলে তাহলে দেখা যায় ধনিয়া পাতাটা আর তিলটা ভালো মতো লেগে গেল। তারপরে হচ্ছে এটা এইভাবে বেলে তারপরে হচ্ছে আমার রান্নার যে মেন টুইস্ট, যেটা ফেসবুকে দেখাচ্ছে যে পানি দিয়েই এটা হয়ে যাচ্ছে, বয়েল হয়ে যাচ্ছে। আসলে কিন্তু না, সম্পূর্ণ পানি দিয়েই কাজটা হবে না, সাথে কিছু তেল ইউজ করতে হবে। তারপরে যখন এরকম বলক উঠে যাবে তেলটার পানিটা, তার মধ্যে রুটিটা দিলে দেখুন কীরকম ফুলে যায়। আমি প্রথমে পানি দিয়ে ট্রাই করে নিয়েছি ফেসবুক দেখে, বাট ওইভাবে হচ্ছে না, কাজ হয় না তেল না দিলে। তো তেলটা দেওয়ার পর দেখুন এই যে যখন তেলটা পানিটা বলক হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলে রুটিটা সুন্দর ফুলে, এই যে দেখুন কীরকম ফুলে গেছে, ফুলে সুন্দর একদম ফুলকোর মতো ফুলে ভাজা হয়ে যায় একদম। নানটা এই যে দেখুন কি সুন্দর কালার চলে আসছে এবং ভিতরটাও খুব সফট হয়। ভিতরে যে আলুর পুরটাও যদি ভিতরে আপনার কাঁচা রয়ে যায় তাহলে কিন্তু স্বাদ পাবেন না, তাই সময় নিয়ে মিডিয়াম আঁচে নিয়ে এটা উল্টে পাল্টে সুন্দর মতো ভাজতে হবে। আর এটাকে অনেকে ফুলকো বলতেছে, এটার নাম হচ্ছে কুলচা। আমি যেটুকু অনেক আগে থেকে এই ভিডিওটা, যেহেতু এটা একটা ইন্ডিয়ান ডিশ, তো ইন্ডিয়ানরা এটাকে কুলচা বলেই। তো এটা আমি জানি না কেন সবাই এটা ফুলকো বলতেছে। এটা দেখুন আমার এটা কত সফট হয়েছে আমার কুলচাটা এবং ফুলেও গেছে।